আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো একটা সিক্রেট মশলা দিয়ে লাউ আর দেশি মোরগের মাংস নিয়েছি, ওটা দিয়ে এই লাউটা দিয়ে আমি রান্না করব। লাউটা আমি খুব কুইকলি কেটে দেখাচ্ছি কীভাবে কাটবেন। আপনি রাফলি চপ করতে পারেন, যেভাবে হোক। লাউ কেটে কিন্তু পানির ভিতরে দিয়ে দিবেন সাথে সাথে, তাহলে লাউ কালো হয়ে যাবে না। এই টিপসটা ফলো করবেন। দিয়ে দিলাম আলু, তারপরে এই যে দেশি মোরগের মাংস নিয়েছি, তারপরে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ, তারপরে শুকনো মরিচ একটা, টমেটো, জিরা, সব কিছু একত্রে বেটে নেব। সব কিছু আমি আগে মুরগির মাংসতে ম্যারিনেট করে নেব। এভাবে 10 মিনিট রেখে নেবেন লবণ আর এই মশলা দিয়ে। তারপরে দিয়ে দিব তেল। কড়াইয়ে তেল দেওয়ার পরে আমি জিরা দিয়েছি, কিছু গোটা গরম মশলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু লাল লাল করে এটাকে ভেজে নেব। তারপরে এই মশলা যে আগে বেটে রেখেছিলাম তা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লাল মরিচ, হলুদ আর হলো ধনে গুঁড়া। জিরা আগেই দিয়ে দিয়েছি, বাটার ভিতরে জিরা গুঁড়া দিতে হবে না। তারপরে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলা যতক্ষণ তেল না ছেড়ে দেয় ততক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিব লবণ। একটু ঢাকনা দিয়ে ঢাকার পরেই দেখতে পাচ্ছেন মশলা তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব ম্যারিনেট করা মুরগির মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব, একদম লাল হওয়া পর্যন্ত মাংসটা কষিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে। তো দিয়ে দেব তেজপাতা। এই কাঁচা তেজপাতা কিন্তু ফ্লেভার দেয়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে দিয়ে দেব লাউটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না নরম পড়ে যায় ততক্ষণ কষিয়ে নেবেন। এইভাবে দেখতে পাচ্ছেন লাউয়ের কালারটা এভাবে আসবে। সিক্রেট মশলা হলো এখানে দিয়েছি রাঁধুনি, হালকা একটু মৌরি, জিরা আর হলো একটু গোটা গরম মশলা, একটা এলাচ আর কয়েকটা। মশলাটা বেটে নেব। তারপরে দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে। আমি মশলাটা বাটার পরে এটা দিয়ে দিলাম। তো এখানে ভালোভাবে কষিয়ে নেবেন। তারপরে মশলাটা বাটার পরে এটা দিয়ে দিবেন। লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গিয়েছে। 10 মিনিট রান্না করার পরে কিন্তু লাউ গলে যাবে। তারপরে দিয়ে দেব গরম মশলা। লাস্টে গরম মশলা দিয়ে আরেকটু ঢেকে রান্না করবেন। গরম মশলাটা যাতে মাংসে ঢুকে যায়, আপনি একটু ভালোভাবে নেড়ে দিবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন 10 মিনিট ঢেকে রান্না করার পর আমার এটা হয়ে গিয়েছে। তো আমি সার্ভ করেছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। কেমন হলো এই লাউ মুরগি রেসিপি? ট্রাই করবেন বাসায়, অনেক ভালো হয়েছে। তা আমার রেসিপি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন।